আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভবনা দক্ষিণপাড়া যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনে দ্বীনি শিক্ষা সফরের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি যে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি শুধু বাংলাদেশ না, শুধু বাংলাদেশ জামাত ইসলামী না, ইসলাম এবং গোটা বাংলাদেশ সহ সারা বিশ্বের উম্মাহের জন্য তিনি মডেল ছিলেন এবং তিনি আমাদের জন্য একজন আদর্শ ছিলেন। তিনি শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রায় 50টা দেশের অধিক দেশে ইসলাম প্রচারের জন্য তিনি তাফসির মাহফিল করেছেন। তার গোটা 50 বছরের জীবন তিনি ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তার তাফসির মাহফিল শুনে শত শত মানুষ ইসলামের ছায়াতলে আসছে, শত শত অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। প্রতিনিয়ত তার তাফসির মাহফিলে গিয়ে মদখোর মদ ছেড়েছে, সুদের ব্যবসায়ী সুদ ছেড়ে দিয়েছে, জেনা ব্যভিচারকারী জেনা ব্যভিচার ছেড়েছে। এভাবে করে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির তাফসির মাহফিল শুনে বাংলাদেশ ও সারা পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ তারা ইসলামের ছায়াতলে আসছে। তিনি সারা জীবন যেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে সংগ্রাম করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি ভবনা দক্ষিণপাড়া যুব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা সকলে আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করব, অঙ্গীকার করব যে বাকি জীবনে যতদিন আমাদের হায়াত থাকে, এই হায়াতে এই জীবনে আমরা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যেই উদ্দেশ্য নিয়ে তার সারাটা জীবন সংগ্রাম করেছেন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আমরাও সেই সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমরা বাকি জীবনের সময়টুকু কাজ করে যাব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সকলে যেন বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।